যে মানুষ যখন হাত তুলে দোয়া করে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আবদিহি আই ইয়ারুদ্দা ইলাইহি সিফরান, তার হাতখান খালি ফিরিয়ে দিবে। আল্লাহ লজ্জা পায়, আমার কাছে হাত তুলে দোয়া করছে, আমি তার খালি হাতটা ফিরিয়ে দিব, আমার লজ্জা হয়। যাও যাও দিলাম, যাও যা চাচ্ছ দিয়ে দিলাম, যাও। ও তো গানি, ও তো মঙ্গলি, তো অভাব নেই। 1 মিনিট এই ছেলে এদিকে খেয়াল করো, কারোর গায়ে হাত দিবেন না কেউ, এক খেয়ালে চেয়ে থাকেন। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, লাউ আন্না আউয়ালাকুম আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, সারা পৃথিবীর সবাই যদি এক মাঠে দাঁড়ায়, সবাই যদি নিজ নিজ প্রয়োজন চায়, আমি যদি সবাইকে তার প্রয়োজন দিয়ে দিই, লা ইয়ানকুসুল মিকিয়াত এজা উদখিলা ফিল বাহারে, সাগরে সুঁই ডুবিয়ে সুঁই উঠালে সুঁয়ে যতটুকু পানি লেগেছে সাগর থেকে কমেছে, আমার দয়া যদি মানুষকে দিয়ে দিই, সবাইকে তার প্রয়োজন মিটিয়ে দিই, তো সাগরের পানি যতটুকু কমেছে আমার ততটুকু কমবে না। আচ্ছা, সুঁয়ে কতটুকু পানি লেগেছে এটা যদি বলতেন পদ্মা নদী, তাও তো একটা হতো। যদি বলতেন যে মহানন্দা নদী, তাও তো একটা হতো। তো কি বলেছেন আল্লাহ? সাগর। তো সাগরে সুঁয়ে ডুবিয়ে উঠালে কতটুকু পানি লাগতে পারে? বলছে সুঁয়ে যতটুকু পানি কমেছে আমার কাছে এত আছে, আদম সন্তানের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি একসাথে চায়, নিজ নিজ প্রয়োজন চায়, ওদের সবকে যদি প্রয়োজন আমি দিয়ে দিই, তো আমার অতটুকু কমবে না। আমি চাইতে পারি না, আমি বোকা মানুষ। আল্লাহ রাসূল বলছেন মানলাম ইয়াসালিল্লাহ জাবালাইহে, যে চায় না তারপর আল্লাহ অসন্তুষ্ট। চাও না কেন? যে চায় না তার উপর অসন্তুষ্ট। লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে অত প্রিয় নয়। তাহাজ্জুদ পড়া অত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। হজ করা অত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা অত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। আল্লাহর কাছে পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেটা তার কাছে বেশি প্রিয় চাওয়া কাজের চেয়ে। আর যখন আলহামদুলিল্লাহ বলে চাইবেন প্রশংসা করে, তখন খুশি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি তো আমার প্রশংসা করেছ, বলো কি চাচ্ছ বলো। প্রশংসা করলে খুব খুশি। প্রশংসা প্রিয় সত্তা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। প্রশংসা প্রিয় সত্তা, আগে প্রশংসা করবেন, তারপর দুরূদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন, খুশি হয়ে যাবেন, খুব খুশি হবেন। চান, চাইতে শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যেন দূর থেকে মানুষের জন্য দোয়া করে। আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করব। তাহলে আমি যখন আপনার জন্য করব, তখন ফেরেশতা আমাকে বলবে আমিন, তুমি যেটা বললে সেটা আল্লাহ কবুল করুক। ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যেটা বললে সেটা তোমার জন্য তাই। তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য তাই। তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য তাই। আমরা তো দল সংগঠন করে মানুষের বদনাম করি। ইনি এক দল করেন, আমি আর এক দল করি। ইনি যদি বিপদে পড়েন তখন আমি বলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে দল সংগঠন করতে নিষেধ করি। আল্লাহর নবী বলছেন যে আমি যদি ইনার জন্য বলি যে আল্লাহ এনাকে হেফাজত রাখো, তাহলে ফেরেশতা আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি একে হেফাজত রাখো। না, আমারটা তো সন্দেহ আছে কবুল হবে কি না, কিন্তু ফেরেশতা এখন আমার জন্য বলছে। কে বুঝে কার কথা? দল সংগঠন করে মারামারি করে, আর তোমরা তো খালি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এগুলো করে বেড়াচ্ছ। ভুল হিসাব। চাইতে শিখো। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এইবার গভীর রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে
আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। নেমে এসে বলছেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। মায়া সরণি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। বলেন তো কয়টার সময় এটা? 2টা 3টে। সাধারণত এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। পারলে অজু করে ঘুমাবেন, তাহলে আর দুয়া মিস যাবে না। ডান কাতে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া বলে ঘুমিয়ে যান। রাত 10টার আগে আগে ঘুমাবেন, 10টায় ঘুমাবেন। মাগরিবের পরে খাবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। জরুরি যতই কাজ থাকে সব বন্ধ, ঘুমিয়ে যাবেন। রাতকে মূল্যায়ন করেন, 2টায় 3টায় উঠে যাবেন। 3টায়, তাহলে 10টার দিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা হয়েছে। রাত 3টায় উঠে যাবেন, আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। যদি মনে না থাকে তাহলে এটাও পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিগফিরলি রব্বিগফিরলি। সব পাপ ক্ষমা হয়ে গেছে। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, তালিকায় নাম চলে আসবে। শহীদদের, নবীগণের বড় বড় যারা জান্নাতি তাদের তালিকা আছে, ওখানে আপনার নামটা চলে আসবে। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, ভিতরে 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন। এভাবে একটু ইবাদত করতে শিখেন। 4 রাকাত পড়ার পরে হাত তুলে দোয়া করবেন, নিয়মিত নয়, মাঝে মধ্যে। 4 রাকাত হয়ে গেছে, এখন আল্লাহকে কান্নাকাটি করে কিছু বলেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াবি কাজ শেষ করে কঠোর ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। দরজাটা বন্ধ করে দিয়ে হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার খালি হাতটা ফিরিয়ে দিও না। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমি বড় অপরাধী। আন্নি মাসানিয়া সুররু আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াশীল, আমি বড় বিপদে, তুমি বড় দয়াশীল। বলতে থাকেন, বলতে 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 এক পর্যায়ে ঝরঝর করে চোখের পানি ঝরে আসবে। তখন আল্লাহ বুঝবেন যে আপনি আল্লাহর কাছে সত্যই চাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শেষ রাতে চাওয়ার অনুরোধ জানিয়ে, আহল পরিবারের উপরে খুব শক্তভাবে পরিবার পরিচালনা করার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে, মসজিদের দোকানে না বসার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি নেওয়ার কথা বলছে। এই ছেলে,